আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। বৃত্তাকার স্কুলের মাঠ, সেই মাঠের পরিধি বরাবর দৌড়াতে ওর সময় যা লাগছে, যা মানে আমি এক্স ধরে নিচ্ছি, বা এক কাজ করি এখন 30, কত ধরবো, মনে করো 100 সেকেন্ড লাগছে। হ্যাঁ, বৃত্তের মানে মাঠের মাঝখান বরাবর দৌড়াতে তার 30 সেকেন্ড কম লাগছে, মানে 70 সেকেন্ড লাগছে। এতটুকুন বলছে বইতে। তার গতিবেগ যদি 9 মিটার প্রতি সেকেন্ড হয়। গতিবেগ কি? গতিবেগ 9 মিটার প্রতি সেকেন্ড, মানে ও 1 সেকেন্ডে 9 মিটার যায়। তাহলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, স্টেপগুলো কি কি হবে একবার দেখে নিই। আর এই অঙ্কটার জন্য আমাদের ডিএসটিটা মনে রাখতে হবে। ডি মানে ডিস্টেন্স, দূরত্ব। এস মানে স্পিড, গতি। আর টি মানে টাইম, মানে সময়। ঠিক আছে, তাহলে এবার আমি যদি দুইটা কন্ডিশনকে অ্যানালাইজ করি। একটা হচ্ছে বৃত্তের পরিধি বরাবর, হ্যাঁ, মানে চারপাশ দিয়ে পরিধি। আর এক সাইডে আমি লিখতেছি ব্যাস। ঠিক আছে, এবার ভাবো পরিধির ক্ষেত্রে দূরত্ব কত ছিল, মানে যখন ও মাঠের চারপাশ দিয়ে দৌড়াচ্ছিল তখন কতটা দৌড়াইছিল ও? অবশ্যই মাঠের কি পরিধি বরাবর, তাহলে 2 পাই আর রাস্তা গিয়েছিল। এবার 2 পাই আর রাস্তা যে ও গেছিল, তখন ওর, আমি কিন্তু এইটা লিখতেছি, হ্যাঁ, ডিএসটি লিখতেছি, ডিটা লিখে দিলাম দূরত্ব। এবার এস মানে গতি, ওর গতি কত ছিল? ওর গতি দেখো লেখা আছে বইতে 9। ওর গতি হচ্ছে 9, তাহলে আমি এখানে লিখে নেব 9। আর তার সাথে গুণ করব টি, মানে টাইম। এবার দেখো টাইম আমি জানিই না, টাইম আমি জানিই না, তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এবার সেম জিনিসটা আমি এইখানেও লিখতে পারি। সেম জিনিসটা আমি এইখানেও লিখতে পারি। ব্যাস বরাবর যখন দৌড়াইছিল তখন দূরত্ব ছিল 2 আর, ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর, তার থেকে ডাবল 2 আর হয়ে গেল ব্যাস। সমান সমান স্পিড কত ছিল? 9 ছিল। আর ওর সময় কত লেগেছিল? সময় পরিধি বরাবর যা লেগেছে তার থেকে 30 কম লেগেছিল, তাহলে এক্স মাইনাস 30। বেশ, এবার আমি এই যে যে দুই সাইডে লিখেছি সেই দুইটা সাইডকে এখন একটু আগানোর চেষ্টা করি। ঠিক আছে, তো আমি বলতে পারি যে 2 পাই আর, আমি 9টাকে যদি এই সাইডে আনি তাহলে আমি লিখতে পারি বাই 9 ইকুয়াল টু এক্স, তাই তো? এবার এই সাইডে করি, এই সাইডে লিখি 2 আর বাই 9টাকে এই সাইডে আনলাম, তাহলে 9 ইকুয়াল টু কী হবে এখানে? এক্স মাইনাস 30। এবার ভাবো যদি এই 30কে ওই সাইডে নিই তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে 2 আর/9 প্লাস 30 ইকুয়াল টু এক্স। এবার দুইটা সিচুয়েশনেই, মানে দুই ক্ষেত্রেই দেখো আমি এক্স পেয়েছি। এক্স মানে 2 পাই আর/9, আর এক্স মানে এইখানে পেয়েছি পুরো এইটা। তো দুইটা সিচুয়েশনেই আমি এক্স পেয়েছি। এবার ভাবো এক্স যদি 5 হয় তাহলে দুই জায়গায় 5, তাই না? এখানেও 5 আর এইখানেও 5। তাহলে এরকম কন্ডিশন হলে এক্স এর সাথে যে অন্য দুইজন আছে তারা দুইজন সমান সমান হবে। যেহেতু এই এক্সটা আর এই এক্সটা সমান সমান, তাহলে এই সামনের দুইজনও নিজেদের মধ্যে সমান সমান। তো আমি কি করব? অতএব শর্তানুসারে কি লিখবো? আমি এই দুইজনকে ইকুয়াল টু করে লিখবো। 2 পাই আর/9, 2 পাই আর/9 ইকুয়াল টু, আমি লিখবো 2 আর, এখন এটা লিখতেছি, বাই 9 প্লাস 30।
এবার এটাকে করা যাক। তো এইদিকে যা আছে তাই থাকুক, 2πr/9 ইকুয়ালস টু, এইদিকে আমি করে দেব 9 2r প্লাস 9 3 27 270। নিচের 9 আর 9 কাটা দিতে পারি, এখানে 2πr লিখলাম ইকুয়াল টু 2r প্লাস 270 লিখলাম। এই 2rটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে 2πr মাইনাস 2r ইকুয়াল টু 270। এই সবগুলো লাইনে কিন্তু বা লিখতে হয়, আমার বা লেখার অভ্যাসটা ছুটে গেছে তাই ভুলে যাই। বা, পরের লাইনে বা, এর কাছেও আর আছে, এর কাছেও আর আছে, তো আমি আরটাকে কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো, এখানে 2π লিখলাম, 2π মাইনাস এখানে 2 2 পড়ে থাকলো ইকুয়াল টু 270। বা, ও এক কাজ করি না, আমি এই 2টাকেও কমন নিয়েছি, 2টাও তো আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো আমি এইটাকে মুছে দিই, এটাকেও মুছে দিই, এইখানে 1 থাকবে, আর এইখানে আমি 2 লিখে দিচ্ছি, 2 কমন নিয়ে নিলাম। হ্যাঁ, 2 আর আর এই দুইজনকেই একসাথে নিয়ে নিছি, 2 আর আর কে নিয়ে নিছি, তো শুধু পাইটা পড়ে থাকলো, আর এখানে আরটা পড়ে থাকলো, সরি মানে 1 পড়ে থাকলো, দুইজনকেই যেহেতু নিয়ে নিছি তাই 1 থাকলো। তাহলে 2r ব্র্যাকেট 22/7 পাইয়ের মান বসিয়ে দিলাম 1 ইকুয়ালস টু 270। আমি এই 2 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, তাহলে হয়ে গেলো 135। তাহলে বা আর ব্র্যাকেটটা দিলাম, দাগ দিলাম, এটাকে করে দিলাম। এই ভগ্নাংশের যোগ বিয়োগের আমি একটা আলাদা ভিডিও বানিয়ে রাখবো, যারা পারে না তারা এটা দেখে নিও, এখন শুধু টোকো। আর এইটা হয়ে গেল 135। বা আর গুণ ব্র্যাকেটটা আমি সরাই দিচ্ছি, উপরে হয়ে গেল 15, নিচে হয়ে গেল 7 ইকুয়ালস টু 35। এই 15 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, হচ্ছে 7 সম্ভবত, না 7 হয় না, 9 হয়, 9 হয়। তাহলে বা r/7 ইকুয়াল টু 9, বা আর সমান সমান 7 নং, এই 7টাকে ওই সাইডে পাঠাবো, 7 নং 63 মিটার। তাহলে আমার বন্ধু যে এত দৌড়ালো যে মাঠটার সাইড দিয়ে, সেই মাঠের আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম 63 মিটার। যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি, এখন ক্ষেত্রফল বের করা খুব ইজি। অতএব মাঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত লাগবো, পাই আর স্কোয়ার সমান সমান, পাই মানে 22/7, এর সাথে গুণ করলাম 63 গুণ 63, কাটি, 7 দিয়ে 63কে কাটলাম 9, আর এবার বাকি সবাইকে গুণ করব। অ্যান্সার আসছে 12,474 m²।